नमस्ते नमा नमा होतार बिंद्र महाशुंद्र वल्लाहि वल्लं जष्टं षष्टं परामं परनं वल्लाहि वल्लं शंबल विष्णु दशाश गृहोपद्रा भवामहं समोतं विष्णु दशा गर्भमधौ वश्यमा जरा बोलें सुबहानाल्लाह আমি সব মানে বলবো ইনশাআল্লাহ আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন সারা পৃথিবীর জমিনের মানবকে ডাক দিয়ে বললেন আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদার ব্যক্তিগণ আতিউল্লাহ তোমরা আল্লাহ পাকের ইতাআত করো আল্লাহ পাকের পয়রবি করো আল্লাহ পাক রব্বে কায়নাতের আনুগত্য করো ওয়া আতিউর রাসূল এবং নবী পাক সাহিবে দোজাত তিনার আনুগত্য স্বীকার করো আমার নবী পাককে ফলো করো আমার নবীকে ফলোয়ার বানাও আমার আল্লাহ তাআলা বলছেন বান্দারে এই পৃথিবীর জমিনে যারা আমি আল্লাহ এবং আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তারা পৃথিবীর জমিনে যারা তারা আল্লাহর নবীকে এবং আল্লাহ তাআলাকে ফলো করবে তারা ইহজগতে কামিয়াব হবে পরজগতে উত্তীর্ণ হয়ে আমার আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত খানা ওয়াজিব করে দেবেন এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন আমাদের পৃথিবীর জমিনে পাঠিয়েছেন এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক শুধু খেলা করার জন্য আল্লাহ তাআলা পাঠাননি আমার আল্লাহ তাআলার উদ্দেশ্য কি আমার আল্লাহ তাআলা কোরআন পাকে তা বলে দিয়েছেন আল্লাহ তাআলা বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ বললেন দুনিয়ার বুকের মানুষ শোনো আমি আল্লাহ তাআলা জিন সম্প্রদায় বানিয়েছি এবং মানব জাতিকে বানিয়েছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য বানিয়েছি এই আমার আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে আমাদের পূর্বে এই মানুষকে পৃথিবীতে পাঠানোর পূর্বে আল্লাহ তাআলা হাজার হাজার বছর ধরে এই পৃথিবীতে আল্লাহ তাআলা জিনেদেরকে পাঠিয়েছিলেন এই জিনেরা পৃথিবীর বুকে আসার পরে আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের নাফরমানি করার কারণে আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের হুকুম না মানার কারণে আমার আল্লাহ তাআলা পৃথিবীর জমিন থেকে জিনেদেরকে আমার আল্লাহ তাআলা বিলুপ্ত করে দিয়েছেন আমার আল্লাহ তাআলা জিনকে বিলুপ্ত করার পর আমার আল্লাহ চিন্তা আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনি পৃথিবীর জমিনে তিনার প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত নিলেন আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার প্রতিনিধি হযরত আদম সফিউল্লাহকে প্রেরণ করলেন যে আদম সফিউল্লাহকে আমার আল্লাহ তাআলা এমন করে বানিয়েছেন আমার আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে আদম নবীকে পাঠালেন যার বাবা ছিল না পৃথিবীর জমিনে যার মা ছিল না পৃথিবীর জমিনে আমার আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে বিনা বাবাতে বিনা মায়ে আমার আল্লাহ তাআলা দুনিয়ার বুকে পাঠালেন আমার আল্লাহ তাআলা কোরআন পাকে বলেছেন আল্লাহ বলছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা আমার আল্লাহ বললেন আমি আল্লাহ যা বানিয়েছি সব জোড়া বানিয়েছি আমি আল্লাহ তাআলা নারী বানিয়েছি তো পুরুষ বানিয়েছি আমি আল্লাহ তাআলা নারী পুরুষের সংস্পর্শে যখন আপনার আল্লাহ তাআলা রব্বে কায়নাত তাদের দুইজনকে একত্রিত করেন আবার আল্লাহ তাআলা নতুন প্রজন্ম আবার নতুন ভাবে সৃষ্টি তৈরি করে থাকেন আমার আল্লাহ বলছেন বান্দারে আমি আল্লাহ তাআলা কত মহান আমি আল্লাহ তাআলা কত কুদরতশীল আল্লাহ জানো আমি আল্লাহ তাআলা পিতা মাতার মাধ্যমে আমি নতুন প্রজন্ম দিয়ে থাকি আবার আমি আল্লাহ তাআলা পিতা মাতা ছাড়া পৃথিবীর জমিনে আমি আল্লাহ তাআলা মানব বানায়া রাখি আমার আল্লাহ বলছে বান্দারে আমি আল্লাহ আমার ক্ষমতার কোনো শেষ নেই পবিত্র কালাম কোরআনে হাকিম সূরাটার নাম সূরা বাকারা পারা নাম্বার 1 আয়াত নাম্বার 20 আমার আল্লাহ তাআলা বললেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির আমার আল্লাহ তাআলা বলছেন বান্দারে নিশ্চয় আমি আল্লাহ তাআলা সর্ব জায়গায় ক্ষমতা রাখি আমি আল্লাহ আমার ক্ষমতা আর কোনো শেষ নেই একটু আস্তে বলা যাবে সুবহানাল্লাহ এ মুসলমান আমার আল্লাহ পাক তার কোন
দিন শেষ হলো যে আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে হায়াতে রেখেছে, যে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে আমার আল্লাহ তাআলা পাঠিয়েছে, ওই আল্লাহ তাআলা কখন আমাদের উঠিয়ে নিতে পারে। ও মুসলমানেরা, আপনাদের কারো গ্যারান্টি নেই, আমারও কোনো গ্যারান্টি নেই। আমার আল্লাহ তাআলা এখনই রেখেছেন, এখনই সেকেন্ডের মধ্যে আমার আল্লাহ উঠিয়ে নিতে পারে। কারণ এই ক্ষমতা আমার আল্লাহ তাআলা কোনো মিনিস্টারের হাতে দেন নাই, আমার আল্লাহ তাআলা কোনো চিফ মিনিস্টারের হাতে দেন নাই, আমার আল্লাহ কোনো প্রাইম মিনিস্টারের হাতে দেন নাই, আমার আল্লাহ তাআলা কোনো হোম মিনিস্টারের হাতে দেন নাই, আমার আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে এই ক্ষমতা কারো হাতে দেন নাই। পৃথিবীর কোন সাইন্টিস্ট, পৃথিবীর বুকে কোন মহান, আমার আল্লাহ পাক বলতেছি তোমরা কেউ এই ক্ষমতা রাখো না, আমি আল্লাহ তাআলা ক্ষমতা রাখি। যখন আমি আল্লাহ ক্ষমতা রাখি, আমি আল্লাহ তোমাদের কখন নিয়ে নিব জানতে পারবে না। কারণ আমি আল্লাহ বলছে বান্দারে, যেটা দুনিয়ার কোনো ক্ষমতা চলে না, পৃথিবীর সব ক্ষমতা ফেলিয়ার হয়ে যায়, ওইখানে আমি আল্লাহ পাক আমি শুধু ক্ষমতা দেখাই। আমার আল্লাহ বলছেন ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়াতি ওয়া তুখরিজুল মাইয়াতা মিনাল হায়। আমার আল্লাহ তাআলা বললেন বান্দারে, আমি আল্লাহ মরাকে জীবিত বানাই আর জীবিতকে মরা বানাই, আমি মরাকে জীবিত বানাই আর জীবিতকে মরা বানাই। আমি আল্লাহ তাআলা সমস্ত মানুষের মাবুদ। আমি আল্লাহ যদি চাই, যাকে চাইবো তাকে উঠায়া নেব, আর যাকে চাইবো পৃথিবীর জমিনে হাজারো মুসিবতের ভিতরেও আমি আল্লাহ তাকে বাঁচিয়ে রাখতে পারি। আমি আমার আল্লাহ তাআলা, যার ক্ষমতার কোনো সীমা নেই, শেষ নেই। আল্লাহ বলছে বান্দারে, এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ তোমাদের অতদিন রাখবো, এই পৃথিবীর জমিনকে অতদিন রাখবো, এই পৃথিবীকে অতদিন রাখবো যতদিন আমার ইবাদত হবে, যতদিন আমার প্রকৃত বান্দা থাকবে, অতদিন আমি আল্লাহ দুনিয়াকে রাখবো। সেই দিন প্রকৃত বান্দা থাকবে না, ওই দিন আমার আল্লাহ দুনিয়া রাখবে না। আজ আমরা কোটি কোটি মানুষ পৃথিবীর বুকে আছি। এই কোটি কোটি মানুষের জন্য আল্লাহ পৃথিবী সৃষ্টি করে সুন্দর করে রেখেছেন তা নয়, আল্লাহ রেখেছেন ওই মানুষগুলোর জন্য যেই মানুষগুলো আল্লাহ পাককে ভালোবাসেন, যেই মানুষগুলো নবী পাককে ভালোবাসেন, যেই মানুষগুলো আল্লাহর কথা মোতাবেক জীবন অতিবাহিত করেন, যেই মানুষগুলো নবীর কথা মোতাবেক জীবন অতিবাহিত করে, ওই প্রিয়তম বান্দার জন্য আল্লাহ পৃথিবী সাজিয়ে রেখেছেন। আর তাদের ওসিলায় আজকে আমরাও আরাম করে খাচ্ছি, ঘুরছি, নাচছি, ফিরছি, কত কিছু করছি। আমাদের একটাবার চিন্তা করতে হবে যে আল্লাহ তাআলা আমাদের জন্য সারা সৃষ্টি জগৎকে সাজিয়েছেন, সেই আল্লাহ পাকের জন্য আমরা কি করছি? ও মুসলমানেরা, আমার আল্লাহ তাআলা একদিন পৃথিবী রাখবে না, এই পৃথিবী আর পৃথিবী হিসাবে থাকবে না। যেই দিন পৃথিবীর জমিন থেকে আমার আল্লাহ ওয়ালা চলে যাবে, যেই দিন পৃথিবীর জমিন থেকে আমার আল্লাহ ওয়ালা পৃথিবী থেকে উঠে যাবে, ওই দিন আমার আল্লাহ তাআলা এই পৃথিবীকে আর রাখবে না। এই পৃথিবী আমার আল্লাহ তাআলা এত বড় বানিয়েছেন, এই সৃষ্টি জগৎ কত না পৃথিবীর জমিনে আছে। আমার আল্লাহ তাআলা বলেছেন, আমার নবী পাক দুনিয়ার মানুষকে জানিয়েছেন, ও পৃথিবীর জমিনের মানবেরা কান খুলে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি নবী তোমাদের জানিয়ে দিলাম, কোন মুসলমানের উপরে, কোন ইমানদারের উপরে আমার আল্লাহ পাকের গজব হবে না। আল্লাহ পাকের গজব হবে না। আমার আল্লাহ তাআলা কোন মুসলমানের উপরে কিয়ামত দেবেন না। শুনতে পাচ্ছেন না? আমি কয়েকদিন আগে শুনলাম যে ঈসা নবী নাকি চলে এসেছে। ঈসা নবী চলে এসেছে কোথায়? বলে পাকিস্তানে। বুঝলেন কিনা? ঈসা নবী চলে এসেছে। আস্তাগফিরুল্লাহ। ঈসা নবী এখনো আসেননি, আসার কথাই নাই। কারণ নবী বলেছেন ঈসা নবী ওই দিন আসবে যেই দিন দাজ্জাল পৃথিবীতে আসবে। এই দাজ্জাল যতক্ষণ না আসবে ততক্ষণ ঈসা নবী আসবে না, ইমাম মাহদী প্রকাশ পাবেন না। এরা বলছে ঈসা নবী চলে এসেছে।
পৃথিবী কবে ধ্বংস হবে? এই পৃথিবী কবে আমার আল্লাহ তাআলা ধ্বংস করে নেবে? ও আমার মা খালাগান শোনো, ওগো আমার বাপজি, আমার সোনার চাঁদি শুনে রেখে দাও। আমার আল্লাহ তাআলা, আমার রব্বে কায়নাতের নবী দুনিয়ার বুকের মানুষকে জানিয়েছে, যখন পৃথিবীকে আল্লাহ ধ্বংস করতে চাইবেন, যখন পৃথিবী শেষ করতে চাইবেন, ওই সময়তে আমার আল্লাহ বলা লোক কেউ থাকবে না, আমার আল্লাহর ইবাদত করা লোক থাকবে না। আমার আল্লাহ তাআলা নবী বলেছেন, আমার আল্লাহ তাআলা পৃথিবী থেকে ওই সময় কাল যেই দিন আসবে, সেই দিন থেকে 40 বছর পূর্বে আমার আল্লাহ তাআলা কোন মহিলার গর্ভ, কোন মহিলা আপনার বাচ্চা প্রসব করবে না। আমার আল্লাহ তাআলা পৃথিবী ধ্বংস করার পূর্বে 40 বছর পূর্ব থেকে আমার আল্লাহ তাআলা প্রতিটা মেয়েদের বাচ্চা বন্ধ করে দেবে। দুনিয়ার বুকে কোন মা বাচ্চা জন্ম দিতে পারবে না, পৃথিবীর জমিনে কোন বাচ্চা নতুন ভাবে জন্ম নেবে না। আমার নবী বলেছে, ও দুনিয়ার বুকের মানুষ শোনো, আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের বয়স কেমন দেবে। আমার নবী বললেন, শোনো, সেই দিন পৃথিবী ধ্বংস হবে, সেই দিন থেকে 40 বছর পূর্বে আমার আল্লাহ নতুন প্রজন্ম বানিয়ে বন্ধ করে দেবে। আর পৃথিবীর জমিনে 1 বছরের ছেলে পাওয়া যাবে না, 2 বছরের ছেলে পাওয়া যাবে না, 5 বছরের মেয়ে পাওয়া যাবে না, কোন পৃথিবীর জমিনে ছোট বড় মানুষ পাওয়া যাবে না। এই পৃথিবীর জমিনে যত মানুষ থাকবে সব মানুষের 40 বছর করে বয়স হবে, এমন করে গড় আয়ু হবে। 40 বছরের মানুষ তারা থাকবে না, একদম বৃদ্ধ থাকবে না, একদম ছোট থাকবে। আমার আল্লাহ তাআলা, আমার রব্বে কায়নাতের নবী দুনিয়ার বুকের মানুষকে জানিয়ে দিলে, ওই টাইমে পৃথিবীর জমিনে যে মুসলমানরা থাকবে, এই পৃথিবীর বুকে আমার আল্লাহ তাআলা দুনিয়াকে যখন ধ্বংস করতে চাইবে, কত না ভয়ানক আযাব হবে, কত না ভয়ানক আওয়াজ হবে, কত না আপনার শব্দ এত প্রকার হবে। আমার আল্লাহ তাআলার নবী বললেন, ও মুসলমানেরা রে, চিন্তা করো না, চিন্তা করো না, লা তাহজান ইয়া উম্মতি। আমার নবী বললেন, ও আমার উম্মতি, ওগো আমার উম্মত উম্মতানি, তোমরা চিন্তা করো না, তোমরা ওই আযাব তোমরা পাবে না। কারণ আমার আল্লাহ যখন ধ্বংস করবে, পৃথিবীতে এমন একটা আযাব দেবে, এমন একটা আওয়াজ দেবে, এই আওয়াজটা এত প্রকার হবে, এত তীব্র হবে, এত তীব্র হবে, মানুষের কানে যখন আওয়াজটা লাগবে, মানুষের আপনার কানের পর্দা ফেটে যাবে, মানুষের মাথা ফেটে যাবে, মানুষের বডি চিরে যাবে, মানুষ সহ্য করতে পারবে না, হীরার মতো 2 টুকরো বিভক্ত হয়ে যাবে। আমার আল্লাহ বলে, পৃথিবীর জমিনের মানুষ দুনিয়া যখন ধ্বংস হবে, আমার আল্লাহ তাআলা হযরত ইসরাফিল আলাইহিস সালাম তিনাকে বলবেন, সিংহায় ফুঁক দিয়ে দাও। সিংহায় যখন ফুঁক দেওয়া হবে, এ বাঁশির এত তীব্র আওয়াজ হবে, মানুষ সহ্য করতে পারবে না, মানুষ সহ্য করতে পারবে না। আমার নবী বলে, যে মেয়েটার পেটে বাচ্চা থাকবে, ওই বাচ্চাটা যদি 2 মাসেরও হয়, ওই বাচ্চাটা যদি 1 মাসেরও হয়, ওই আওয়াজের কারণে গর্ভপাত হয়ে যাবে। ও মুসলমানেরা, এত ভয়ানক দিন হবে, এত কঠিন দিন হবে। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার নবী বললেন, মুসলমান চিন্তা করো না, ওগো আমার উম্মত উম্মতানি, তোমরা চিন্তা করো না। আমার আল্লাহ যখনই আযাব দেবে, তখন পৃথিবীর জমিনে আমার আল্লাহ কোন মুসলমান রাখবে না, কোন মুসলিমাত রাখবে না। আমার নবী বললেন, 40 বছর পূর্বে একটা বাতাস আসবে, একটা হাওয়া বয়ে যাবে, যে হাওয়াটা এত সুগন্ধ হবে, এত মিষ্টি মধুর হবে, এত সুন্দর হবে, এই হাওয়াটা প্রতিটা মুসলমানের বগলের নিচ দিয়ে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, হাওয়া কি বগলের নিচ দিয়ে যাবে, উপরে উপরে চতুর্দিকেই ছড়ে যেতে পারে নাকি? হাওয়ার কোনো নির্দিষ্ট রুট আছে নাকি? আছে গো?
নির্দিষ্ট রুট নেই, কিন্তু আমার আল্লাহ বলছে বান্দারে আমি আল্লাহ তাআলা হাওয়াকে যে রুটে বলবো ওই রুটেই চলবে, আমি আল্লাহ তাআলা পানিকে যেই দিকে বলবো আমি আল্লাহ তাআলা যেই দিকে অর্ডার করব পানি ওই দিকেই চলবে। পৃথিবীর মানুষ জানে, পৃথিবীর বিজ্ঞানীরা প্রমাণ করেছে যেই দিকে নিচু হবে, যেই দিকে ঢালু হবে ওই দিকে পানির স্রোত যাবে। আল্লাহ বলছেন না না না, এটা তোমাদের ধারণা, এটা তোমাদের পরিকল্পনা, আমি আল্লাহ তাআলা আমার ক্ষমতা বুঝবে না। আমার আল্লাহ বলছেন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ বলছেন বান্দারে আমি সর্ব বিষয়ে ক্ষমতা রাখি। ও পৃথিবীর জমিনের মানুষ একবার লক্ষ্য করো, এই পৃথিবীর জমিনে আমি একজন নবীকে পাঠিয়েছিলাম, যে নবীটার নাম হযরতে নূহ আলাইহিস সালাম। আমার আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ হলো আমি নূহকে 1 বছর বয়স দিই নাই, 2 বছর বয়স দিই নাই, 5 বছর বয়স দিই নাই, 60 বছর বয়স দিই নাই। আমার আল্লাহ বলছেন কত দিয়েছি শোনো। আমার আল্লাহ কোরআন পাকে বলেছেন, আল্লাহ বলছেন ওয়া আলফা সানাতিন ইল্লা 50 আমান। আল্লাহ বলছেন গো আমার নূহ তোমাকে 950 বছর বয়স দিয়ে পৃথিবীর জমিনে পাঠিয়েছি। এর জোরে বলেন 950 বছর বয়স পাওয়া লোক পৃথিবীতে এখন আছে? সারা দুনিয়া খুঁজলে সারা পৃথিবীর বুকে আল্লাহ তাআলা নবীদের ভিতরে আদম নবীকে দিয়েছিলেন পুরনো 1000 বছর, আর হযরতে নূহ আলাইহিস সালামকে দিয়েছিলেন কতদিন? 950 বছর। কোরআন পাকে বলছেন আল্লাহ ওয়া আলফা সানাতিন ইল্লা 50 আমান। হে নবী তোমায় আমি 950 বছর বয়স দিয়েছি। এই 950 বছর বয়স দিয়ে কি করেছেন আমার আল্লাহ তাআলা হিসাব নেবে কি নেবে না? এই জোরে বলেন নেবে কি নেবে না? আপনারা যদি লেবার লাগান যে আমার এই ঘরটা প্লাস্টার করে দিতে হবে, লেবার লাগালেন যে 1 বিঘা জমিতে ধান লাগিয়ে দিতে হবে, তা আপনি যখন কাজ কমপ্লিট সে করলো তখন হিসাব নেবেন না? ধানটা কেমন লাগানো হয়েছে, জলটা কেমন দেওয়া হয়েছে, সারটা কেমন দেওয়া হয়েছে, প্লাস্টারে মশলার ভাগ কেমন দেওয়া হয়েছে, সিমেন্টের ভাগ কেমন, বালির ভাগ কেমন, সুন্দর হয়েছে কিনা খবর নেবেন কি নেবেন না? নেবেন। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত আমার রব্বুল আলামিন বলছেন নূহ ওগো আমার নূহ আলাইহিস সালাম আমি আল্লাহ তাআলা তোমাকে একদিন 2 দিন নয় ওয়া আলফা সানাতিন ইল্লা 50 আমান। আল্লাহ বলছেন নূহ তোমাকে 950 বছর বয়স দিয়েছি, এই 950 বছর বয়স নিয়ে তুমি কি করেছো বলো? উনি বললেন আল্লাহ তোমার দ্বীনের দাওয়াত দিয়েছি। আমার আল্লাহর কালাম কোরআন বলছেন, তিনি বলেছিলেন ইন্নী দাওয়াতু কওমি লাইলান ওয়া নাহার। আমার আল্লাহ তাআলার নবী বললেন ওগো আমার আল্লাহ তাআলা আমি তোমার বান্দাদেরকে দিবালোকে যেমন ডেকেছি রাত্রি গভীরে তেমন ডেকেছি। আল্লাহ ইনভাইট করেছি, দাওয়াত দিয়েছি, আমন্ত্রণ জানিয়েছি, কিন্তু আল্লাহ গো তোমার বান্দারা কি করেছে? ইল্লা ফিরারা, তারা আরো 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 পালিয়ে গেছে। আল্লাহ তারা আমার কথা শ্রবণ করে নাই। আল্লাহ দিনে যেমন ডেকেছি রাত্রে তেমনই ডেকেছি। আওয়াজ বসে যাচ্ছে। দিনে যেমন ডেকেছি রাত্রে তেমনই ডেকেছি, কিন্তু তোমার বান্দা বান্দিরা ইল্লা ফিরারা, তারা আরো পালিয়ে গেছে। আমার কথা শুনেন। আচ্ছা নবী নূহ আলাইহিস সালাম তিনি মানুষকে ডাক দিয়েছেন, গ্রামের মানুষ, পাড়ার মানুষ, এলাকার মানুষ শুনতেও পারে না শুনতেও পারে। আপনার বাড়িতে ধরুন যে 4টে ছেলে 2টো মেয়ে, আপনার স্ত্রী, আপনি মুরল একদিন একটা মিটিং ডাকলেন গ্রামবাসী যে তোমাদের সকলকে অমুক স্থানে উপস্থিত হতে হবে। সবাইকে ডাকলেন, ছেলেদেরকে বললেন যে তোমরা সবাই যাবে। ছেলেরা 4 ছেলের মধ্যে 1 ছেলেও আসলো না। 4 ছেলে 4 চায়ের দোকানে, 4 ক্যারাম বোর্ডে আপনার তারা ব্যস্ত হয়ে আছে। আচ্ছা বলেন আপনার ছেলেই যদি কথা না শোনে তো গ্রামের লোক কথা শুনবে? শুনবে?
আপনার বাড়ির লোকই যদি কথা না শোনে, কথা না মানে, তো অন্য লোক মানবে কি? হযরত নূহ আলাইহিস সালাম যখন ডাক দিলেন, দাওয়াত দিলেন, আল্লাহর দিকে ডাকলেন, তখন গ্রামের কথা ছেড়ে দেন, তিনার যে পরিবারবর্গ তিনারাই অ্যাকসেপ্ট করেননি। তিনার ছেলে একজনের নাম, তার নাম হচ্ছে কেনান। কেনান বলল, হে আমার বাবা, তোমাকে আমি নবী বলি না, তোমাকে নবী মানি না, তুমি তো আমার মতনই একজন মানুষ, বুঝছেন কিনা? আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো? আমার নবী বলেছিলেন নাকি পৃথিবীর জমিনে যুগে যুগে নবীদেরকে ওরা বলেছে যে মিসলুকুম, যে আমাদের মতোই আপনি, মিসলুকা আপনি আমাদের মতোই। এ কথা যারা বলেছে তারা একজনও ঈমানদার নয়, তারা সব হচ্ছে বেঈমান, সব সর্বহারা। ঈমান হারা মানে সর্বহারা। গাছের মূল যদি না থাকে তো শাখা প্রশাখার দাম থাকবে না, কারণ অটোমেটিক সেটা শুকিয়ে যাবে। যাবে কি যাবে না? তো আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা হযরত নূহ আলাইহিস সালাম ডাক দিলেন, তো ডাক সাড়া দিল না। তিনার নিজের বিবি সেও সাড়া দিল না। তখন তিনি আযাবের ভয় দেখালেন, গজবের ভয় দেখালেন, বললেন যে আল্লাহ পাক তোমার উপরে গজব নাজিল করবে। বলে কি করে? বলে আল্লাহ উপর থেকে, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবেন, আর মাটির তল থেকে পানি উঠাবেন, গরম পানি, আর উপর থেকে ঠান্ডা পানি বর্ষণ করবেন। আচ্ছা, আল্লাহ এটা পারে কি পারে না? আল্লাহর ক্ষমতা আছে কি না? পারে। তখন তিনার ছেলে, তিনার বিবি আরো কাফেররা বলল, এটা হয় নাকি? এটা হয় নাকি? এটা কি হয়? আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম বললেন তার বিবিকে যে শোনো, তুমি একদিন রুটি তৈরি করবে দুপুর বেলায়, আর ওই উনুন থেকে, ওই চুলা থেকে পানিটা প্রথম উঠবে, জানবে সেই দিন গজব শুরু হয়ে গেল। বুঝেন কি? এখন ঠিক যেমন সেই দিন আসলো, পানি যখন উঠতে শুরু করলো, তার বিবি বুঝে নিল এবার তো আর আমাদের বাঁচার উপায় নাই। সত্যি তা গজব শুরু হয়েছে। আকাশ থেকে ঠান্ডা পানি বর্ষণ শুরু হলো, আর মাটি থেকে গরম পানি উঠতে লাগলো। দুই পানি একত্রিত হয়ে পানির স্পিড বেড়ে গেল। এখন যখন স্পিড বাড়লো, এখন তো ডুবে যাবে। নূহ আলাইহিস সালাম বলছেন, বেটা এখনো সময় আছে, ঈমান নিয়ে এসো, নইলে পানিতে ডুবে যাবে, বাঁচাতে পারবে না, আমার নৌকায় এসে চাপো, আল্লাহ বাঁচিয়ে নেবে। তখন বলেছিলেন যে তোমার আল্লাহর ক্ষমতা কত? তোমার আল্লাহ কি আমাকে ডুবাতে পারে? পানি তো যেই দিকে নিচু সেই দিকে যাবে, ঢালু সেই দিকে যাবে। আমি যদি পাহাড়ের উপরে উঠবো, আমাকে ডোবাক তো দেখি। আচ্ছা, পাহাড়ের উপর কোনোদিন পানি উঠবে গো? এই উঠবে? আপনার আমার বিশ্বাস যে উঠবে না, তাই না? আমার আল্লাহ তাআলা বলছে বান্দারে, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছেন বান্দা, আমি আল্লাহ, আমার ক্ষমতা বুঝবি না। এই কথা নূহ আলাইহিস সালামের বেটা কেনান বলেছিল। নূহ আলাইহিস সালামের পুত্র কেনান বলেছিল, ওগো নূহ আলাইহিস সালাম, ওগো আমার আব্বা জান, তোমার আল্লাহর ক্ষমতা হবে না, আমি পাহাড়ের উপরে উঠে যাব, আমাকে ডুবাতে পারবে না। আমার আল্লাহ তাআলা বললেন, ও পানি, দুনিয়ার অন্যদিকে যাওয়া যাবে না, অন্যদিকে যেতে হবে না, একবার পাহাড়ের দিকে রওনা দিয়ে দাও, একবার পাহাড়ের দিকে স্পিড বাড়িয়ে দাও। আমার আল্লাহ পাকের অর্ডারে পানিটা পাহাড়ের দিকে চলতে শুরু করলো। যদি পাহাড়ের উপর দিয়ে পানির ঢেউ গিয়ে কেনানকে ডুবিয়ে চুবিয়ে মেরে দিল। ও পৃথিবীর জমিনের মানব, আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের ক্ষমতা কেউ কোনোদিন বুঝতে পারবে না। আল্লাহ বলছেন বান্দারে, তোমরা যতই সুপ্রিম পাওয়ার হও না কেন, তোমাদের ক্ষমতা বল থাকুক না কেন, তোমাদের জনবল থাকুক না কেন, তোমাদের মনোবল থাকুক না কেন, তোমাদের সম্পদ বল থাকুক না কেন, আমি আল্লাহ আমার ক্ষমতা বুঝতে পারবে না। এই পৃথিবীর জমিনে, এই পৃথিবীর মাটিতে বর্তমান সারা দুনিয়াতে প্রায় 228 খানা রাষ্ট্র রয়েছে, 228 খানা দেশ রয়েছে। এই 228 খানা দেশের ভিতরে সবচাইতে বড় পাওয়ারফুল সুপ্রিম পাওয়ার যাকে পৃথিবী জানে, যার নাম
নাম হলো আমেরিকা। আমেরিকা দুনিয়াতে এত পাওয়ারফুল, দুনিয়াকে দেখিয়েছে। আজ আমেরিকা চারদিকে তাকায়, ওই দেশটা ধ্বংস হয়ে যায়। আমেরিকা যাকে চায় তাকে উঠায়া দেয়, যাকে চায় নামায়া দেয়। আমেরিকা এত পাওয়ার দেখালো। আমার আল্লাহ বলছেন, বান্দারে কান খুলে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ যে আমেরিকা এত কিছু আবিষ্কার করেছে, এত কিছু যন্ত্র আবিষ্কার করেছে, এত কিছু আবিষ্কার করার পর আমি আল্লাহ আমার ছোট্ট থেকে ছোট্ট একটা কুদরতের মোকাবেলা করতে পারবে না। আমার আল্লাহ দুনিয়ার মানুষকে দেখিয়ে দিলেন। আজ আমেরিকার ইন্ধনে ইসরায়েলের ওই বড় বড় নেতা নহে আমেরিকার ইন্ধনে এমন করে বোমা মেরে মেরে, এমন করে বোমা ফেলে ফেলে, এমন করে রকেট ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে করে আমার আল্লাহর বান্দারা নিরীহ মানুষদের, নিরীহ মায়া, নিরীহ বাচ্চা বাচ্চিদের, নিরীহ ছেলে মেয়েদের, বুড়ো বুড়িদের এমন করে মেরে দিতে লাগলো। এমন করে বম্বিং করে সারা আপনার শহরটাকে জ্বলিয়ে দিল, সারা শহরটাকে পুড়িয়ে দিল। আমার আল্লাহ বলছে, বান্দারে আমি আল্লাহ তাআলা তোমাদের একটু নমুনা দেখাবো। আমার আল্লাহ তাআলা আমেরিকার বুকে এমন করে আগুন ধরিয়ে দিলেন, এমন করে আগুন লাগিয়ে দিলেন। এত স্যাটেলাইট থাকার পর পৃথিবীর জমিনে, দুনিয়ার বুকে স্যাটেলাইট পৃথিবীর জমিনে প্রথম আবিষ্কার করেছে, তার নাম হলো আমেরিকা। দ্বিতীয় যে আবিষ্কার করেছে তার নাম হলো রাশিয়া। পৃথিবীর জমিনে স্যাটেলাইট আসমানের উপরে রেখেছে। এই স্যাটেলাইট দিয়ে পৃথিবীর জমিনকে তারা দেখে, সারা দুনিয়ার ছবি ওঠায়, সারা দুনিয়ার খবর নেয়। আমাদের ভারতের মাটি থেকে আমাদের ভারতবর্ষ পিছিয়ে নেই, আমাদের ভারতবর্ষ এইবার স্যাটেলাইট আবিষ্কার করে আকাশের বুকে বসিয়ে দিয়েছে। আমার আল্লাহ তাআলা, আমার রব্বে কায়নাত যাদের এত প্রেম দিলে, বুদ্ধি দিলে, সব দেশের দিকে খেয়াল রাখলো, কে পারমাণবিক বোমা তৈরি করে, কে ক্ষেপণাস্ত্র বানায়, সব খবর রাখলো। কিন্তু তাদের এত স্যাটেলাইট থাকার পরে, এত আপনার অত্যাধুনিক যন্ত্র থাকার পরেও তাদের দেশে আগুন লাগলো কোথায় থেকে এখনো প্রমাণ মিলাতে পারে নাই। পেরেছে নাকি? এখনো প্রমাণ মিলাতে পারে নাই। শত শত আপনার হেলিকপ্টার দিয়ে, শত শত বিমান দিয়ে, এখনো পানি, আপনার পানি দিয়ে আগুনকে নিয়ন্ত্রণে আনতে পারতেছিল না। ও মুসলমানেরা, আমার আল্লাহ বলছে, বান্দারে আমার ছোট্ট থেকে ছোট্ট একটু আযাব তোমাদের কাছে বড় ভয়ানক হয়ে উঠবে। আমার আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে আযাব দিতে চায় না, আমার আল্লাহ গজব দিতে চাই না। মানুষ যখন বেড়ে যায়, মানুষ যখন খারাপ কর্ম করে বেশি বেশি করে, মানুষ যখন আল্লাহকে ভুলে যায়, মানুষ যখন দিন ভুলে যায়, আমার আল্লাহ তাআলা ওই খারাপ দিক থেকে ফেরানোর জন্য আমার আল্লাহ ছোট্ট ছোট্ট একটু আযাব দিয়ে থাকে। এই বান্দারা যদি সজাগ হয়ে যায়, এরা যদি তওবা করে নেয়, এরা যদি ফিরে আসে, আমার আল্লাহ তাআলা তাদের আযাব উঠিয়ে নেয়। আর যদি ফিরে না আসে, আমার আল্লাহ ধ্বংস করে দেয়। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত এই পৃথিবীর জমিনে এমন কোন জির রেখেছে নাকি? বলে হা হা। আমার আল্লাহ তাআলা আদ গোত্রের মানুষদের, সামুদ গোত্রের মানুষদের আমার আল্লাহ তাআলা এমন করে ধ্বংস করে দিয়েছিলেন। সামুদ গোত্রের মানবেরা আমার আল্লাহ তাআলা তিনি নবী পাঠালেন, যার নাম হযরতে সালেহ আলাইহিস সালাম। হযরতে সালেহ আলাইহিস সালাম তিনি এসে বললেন, আনা নবিউল্লাহ, আমি হলাম আল্লাহ পাকের নবী, তোমরা আমার প্রতি ঈমান নিয়ে এসো। বেঈমানরা বলল, আপনাকে নবী মানব কি করে? আপনি তো আমাদের মতো একটা মানুষ, আপনার নবী বলবো কেন? এই বেঈমানদের ভিতরে যারা জ্ঞানী গুণী ছিল, বুদ্ধিজীবী ছিল, এদের মধ্যে একজন মহিলা ছিল। এই মহিলাটা বলল, ওগো সালেহ নবী, তুমি যদি সত্যিকারী নবী হও তাহলে আমাদের প্রশ্নের উত্তর দিতে হবে, আমরা যা বলবো তাই করিয়ে দেখাতে হবে। আল্লাহর নবী হযরত সালেহ আলাইহিস সালাম বললেন, ওগো সামুদ গোত্রের মানব বলো। আল্লাহর নবী সালেহ আলাইহিস সালাম তিনাকে সামুদ গোত্রের মানুষেরা বলল, ওগো সালেহ নবী,
ওই যে আমাদের গ্রামে আমাদের এলাকায় একটা পাহাড় দেখা যায়, ওই পাহাড়টা এত বড় পাহাড়, ওই পাহাড়টার নাম হলো কুতাইবা পাহাড়। পাহাড়ের নাম আছে না দুনিয়াতে? কোন পাহাড়ের নাম টাইগার হিল, কোন পাহাড়ের নাম এমন করে তুর, কোন পাহাড়ের নাম কাঞ্চনজঙ্ঘা, কোন পাহাড়ের নাম মাউন্ট এভারেস্ট। আচ্ছা রাখুন মা, ওখানে রেখে দে, ইনশাআল্লাহ পরে নেওয়া হবে। ঠিক আছে, দোয়া করে দেব। তো মাঝ এই রকম করে বিভিন্ন নাম আছে। তো ওই এলাকায় একটা পাহাড় ছিল, ওই পাহাড়টার নাম হচ্ছে কুতাইবা পাহাড়। কি পাহাড়? কুতাইবা। এরা বলল, সমুদ্রের মানুষ বলল যে সরে নবী, তুমি যদি নবী হও তাহলে এই কুতাইবা পাহাড় থেকে একটা উটনি বের করে দেখাও। আচ্ছা বলেন, পাহাড়ের ভিতর থেকে কোনোদিন উটনি বেরাবে? উট বেরাবে? পাথরের ভিতর থেকে কোনো জীব বেরাবে? কারণ পাথর তো একটা জমাট বাঁধা একটা বস্তু, এর ভিতরে জীব বসবাস করবে কি করে? হ্যাঁ, পাথর কেটে গুহা করলে সেটা আলাদা কথা, কিন্তু এই পাথরের ভিতর থেকে কি করে বেরাবে? বললো যে শুধু উটনি বের করলে হবে না, এমন উটনি দেখাও যে উটনিটা আপনার গর্ভ অবস্থায় আছে, গর্ভবতী আছে, তার পেটে বাচ্চা আছে, প্রেগন্যান্ট আছে, আর ওই উটনিটা যেমনই বেরাবে পাহাড় থেকে সঙ্গে সঙ্গে বাচ্চাও প্রস্রাব করবে, এমন উটনি দেখাও। এটা তো আরো কঠিন হয়ে গেল, তাই কি না? আরো কঠিন হয়ে গেল। আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী সালেহ আলাইহিস সালাম আল্লাহ পাককে সাজদায় পড়ে কাঁদছেন। সাজদায় পড়ে পড়ে বলে, আল্লাহ এখন এদের উত্তর দিতে হবে, জবাব দিতে হবে। ওগো আমার আল্লাহ তাআলা, পাহাড়ের ভিতর থেকে কেমন করে উটনি বের করা যাবে? আমার আল্লাহ তাআলা বললেন, লা তাহজান ইয়া নবী, ওগো আমার নবী তুমি চিন্তা করো না, ওগো আমার নবী তুমি টেনশন নিও না। আল্লাহ বলছেন, লা তাখাফ ইয়া নবী, ওগো আমার নবী আপনি ভয় করবেন না। আমার আল্লাহ বললেন, নবী সালেহ আলাইহিস সালাম আপনি পাহাড়ের কাছে যান, আর যাওয়ার পরে আপনার আঙ্গুলের ইশারা দিয়ে একবার উটনিকে ধরে নাম করে ডাকুন। আমার আল্লাহ তাআলা বলছেন, নবী সালেহ আলাইহিস সালাম আপনার কাজ হবে আঙ্গুলের ইশারা দিয়ে ডাকা, আর পূর্ণ কাজে পরিণত করব আমি আল্লাহ। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবী সালেহ আলাইহিস সালাম তিনি ওই পাহাড়ের কাছে গেলেন। কুতাইবা পাহাড়ের কাছে যাওয়ার পর তিনি বললেন, ও কুতাইবা পাহাড়, তোমার ভিতর থেকে একটা উটনি পেতে চাই, একটা উটনি দেখতে চাই যে উটনির পেটে বাচ্চা থাকবে। আল্লাহ পাকের নবী যেমনই পাহাড়কে বলা, কারণ নবীদের কথা শুধু মানুষ নয়, নবীদের কথা পাহাড় শুনেছে, নবীদের কথা গাছ শুনেছে, নবীদের কথা পাখি শুনেছে, নবীদের কথা আমার আল্লাহর সৃষ্টি জগৎ শুনেছেন। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাতের নবী হযরত সালেহ আলাইহিস সালাম তিনি এমন করে যখন উটনিকে উটনি ডাক দিলেন, পাহাড়টা আপনার ডান দিকে হিলল, বাম দিকে হিলল, দুলার পরে হিলার পরে পাহাড়টা ফেটে গেল। আল্লাহর নবী সালেহ আলাইহিস সালাম বললেন, পাহাড়টার ভিতর থেকে যেমন মা বাচ্চা জন্ম দিলে কান্না করে, উদার ব্যথা উঠলে যেমন চিৎকার মারে, তিনি বললেন পাহাড়ের ভিতর থেকে এমন করে চিৎকারের আওয়াজ ভেসে আসলো। আল্লাহর নবী সালেহ বলেন, সঙ্গে সঙ্গে দেখা গেল ওই পাহাড় কুতাইবা পাহাড়ের ভিতর থেকে একটা উটনি বেরিয়ে গেল, যে উটনির পেটে বাচ্চা রয়েছে। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন যে উটনিটা পৃথিবীর বুকে দিয়েছিলেন সালেহ আলাইহিস সালামের উটনি, এটা দুনিয়ার সাধারণ উটনির মতো উটনি ছিল না, কারণ তার কালার ছিল আলাদা, দেখতে ছিল আলাদা, বিশাল বড় একটা উটনি। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাতের কুদরতে
উটনিটা বাচ্চা প্রস্রাব করে দিল। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাতের নবী সালেহ আলাইহিস সালাম বললেন, ও সামুদ গোত্রের মানবেরা, ওগো সামুদ গোত্রের মানুষেরা, তোমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী সালেহ আলাইহিস সালাম তিনার আপনার এই মাজেজা দেখে অনেক মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে নিলেন, কিন্তু কাফের বেঈমান যারা তারা ইসলাম ধর্ম গ্রহণ করলো না। তারা বলল এটা সালেহ আলাইহিস সালামের একটা জাদু। আমার আল্লাহ তাআলার নবী সালেহ আলাইহিস সালাম তিনি বললেন, ও সামুদ গোত্রের মানবেরা, আমার আল্লাহ তাআলা উটনিটা তোমাদের জন্য রহমত করে পাঠিয়েছে। আমার আল্লাহ তাআলার বান্দারা কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আমরাও বাড়িতে অনেকে গরু লালন পালন করি, অনেকে ছাগল লালন পালন করি, অনেকে মহিষ লালন পালন করি। আরব দেশের মানুষেরা, রাজস্থানের মানুষেরা তারা উটনি লালন পালন করে, উট লালন পালন করে। আমাদের গ্রামে যে গরুগুলো দুধ দেয়, কত লিটার দেয়? 10, 15, 18, 20 লিটার পর্যন্ত দুধ দেয় আমি শুনেছি। বুঝছেন কিনা? আমার মাদ্রাসাতেই একটা স্টাফ আছে, একটা শিক্ষক আছে, তার বাড়িতে গাই আছে, তো বলে যে 18 লিটার দুধ দেয়। বুঝছেন কিনা? তাহলে একটা গাই 18, 20, 25 দিতে পারে, কিন্তু একটা গাই 1 কুইন্টাল দুধ দিতে পারে? জোরে বলে পারে? পারে না। পৃথিবীতে কোন গাই, মহিষ, উটনি, ছাগলনি এই সব যা আছে, এগুলো বকরি, এগুলো আপনার 2 কুইন্টাল দুধ দেবে এরকম প্রমাণ আছে পৃথিবীতে? আছে? নাই। তাহলে 1 কুইন্টাল 2 কুইন্টালই প্রমাণ নাই, তাহলে কুইন্টালের কুইন্টাল দেওয়ার প্রমাণ থাকতেই পারে না। একটা গরু, একটা ছাগলের দুধ হয়তো 10 জন 20 জনকে সার্ভিস দিতে পারে, 10 জন 20 জন তার দুধ পান করে তৃপ্তি মিটাতে পারে, কিন্তু 200 জন তৃপ্তি মিটাবে এমন গরু ছাগল আছে? নাই। কিন্তু সালেহ আলাইহিস সালামের জামানায় যে উটনিটা এসেছিল, সালেহ আলাইহিস সালাম বললেন পুরো এলাকার মানুষকে, পুরো তিনার এলাকার মানুষকে, রাজ্যের মানুষকে বললেন যে তোমাদের আজ থেকে আর টেনশন নিতে হবে না। বলে কেন? বলে আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাকের তরফ থেকে যে উটনি এসেছে, এই উটনিটা দুধ পান করবে। তো সব লোক দুধ পান করবে কি করে? সালেহ আলাইহিস সালাম বললেন, শোনো, তোমাদের এলাকায় একটা কুয়া আছে, কূপ। আগে থাকতো না কুয়া, যে কুয়া থেকে পানি খেত, এই কুয়া আছে, একটাই কুয়া। এই কুয়ার পানি মানুষ পান করে, তাদের পশুদেরকেও পান করায়। তা হযরতে সালেহ আলাইহিস সালাম বললেন, এই কুয়াটা আমি 2 ভাগে ভাগ করে দিতে চাই। বলে কেমন? বলে একদিন তোমরা যত পারবে পানি পান করবে, পানি উঠিয়ে নেবে, আর একদিন এই উটনিটা পানি পান করবে। তো লোকেরা বলল যে হুজুর, যেই দিন উটনি পানি পান করবে সেই দিন আমরা কি পান করব? তো হযরতে সালেহ আলাইহিস সালাম বললেন, যেই দিন উটনি পানি পান করবে সেই দিন তোমরা সকলে উটনির দুধ পান করবে। বলে সুবহানাল্লাহ। পানির দাম বেশি না দুধের? জোরে বলেন। আল্লাহর নবী সালেহ আলাইহিস সালাম তিনি বললেন যে এই কাজটা করো। বলে ঠিক আছে। এখন উটনি যেই দিন পানি পান করত, পুরো কুয়ার পানিকে শোষণ করে নিত, পুরো কুয়ার পানিকে চুষে নিত, সব পান করে নিত। মানুষেরা বলল পানি পান করলো তো কি হলো, চলো আমরা দুধ পান করব। তারা তাই দুধ পান করতে লাগলো। তো মানুষের নীতি আছে, যদি সুযোগ পায় তাহলে কিন্তু একদম ভালো করেই বসে না। আপনাকে সুযোগ দেওয়া হলে 1 গ্লাস পানি পান করে যান, কিন্তু আপনি সুযোগ পেয়েছেন, কিছু বলছে না, 1 গ্লাস পানি পান করলেন, আবার 2 লিটারের বোতলকে লোড করে নিয়ে যাচ্ছেন। বুঝলেন কিনা? এই যে মানুষের নীতি, তাই কিনা? তো সালেহ আলাইহিস সালামের জামানের মানুষেরা তারা দুধ পান করলো পেট পুরে পুরে,
সব পরিবার বর্গকে পান করালো, আবার তার সঙ্গে সঙ্গে বালতির বালতি দুধ দহন করে বাড়ি নিয়ে গিয়ে দই বসাতে লাগলো, বুঝছেন কি না? একটা সুযোগ দিলে তো আরেকটা নিল, বলে থাকতে দিলে ও আবার বলে বিছানা চাই, ঘুমাতে হবে, ঘুমাতে দিলে বলে আবার খেতে দাও, মানে একটা পেলে আরো 10টা চাই। তো এরা সবাই এইরকম কাজ করতে লাগলো। তো সালেহ আলাইহিস সালাম বললেন তাতেও আমার কোনো দুঃখ নেই, ঠিক আছে তোমরা এইভাবেই চলো। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার কুদরত এইভাবে আস্তে আস্তে চলতে লাগলো। সামুদ গোত্রের মানুষেরা তারা সকলে দুধ পান করে দুধ ফোরায় না, সারা দেশের মানুষেরা দুধ পান করে দুধ ফোরায় না, সারা দেশের মানুষেরা ঘি মাখন তৈরি করে দই বসিয়ে আপনার দুধ ফোরায় না। আল্লাহ পাকের যারা দুশমন রয়েছে পৃথিবীর জমিনে, আল্লাহ আল্লাহর নবীর যারা দুশমন আছে তারা সর্বদাই চেষ্টা করে এ আপনার ভালো জিনিসকে খারাপ করা যায় কি করে। আমার আল্লাহ বলছে বান্দারে যুগে যুগে এমন করে হয়ে এসেছে, কিয়ামতের সকাল পর্যন্ত থাকবে কিনা জোরে বল। আমার আল্লাহ আমার পরওয়ারদিগারে আলাম আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার নবী সালেহ আলাইহিস সালাম তিনি বললেন, ওগো আমার আল্লাহ তাআলা এরা তো এখনো ঈমান নিয়ে আসে না, এদেরকে কেমন করে ঈমান নিয়ে আসানো যায়। আমার আল্লাহর নবী তাদের ডাক দিতে শুরু করলেন, ওগো সামুদ গোত্রের মানবেরা তোমরা যে ফ্যাসিলিটি চাও সেটা দেওয়া হবে, কিন্তু আল্লাহ পাক রব্বে কায়নাতকে সাজদা করো, আমার আল্লাহ পাকের ইবাদত করো। তারা বলল, ও সামুদ গোত্রের মানবেরা, তারা সকল মানবকে ডাক দিয়ে তাদের নেতারা বলল, এই সালেহ নবী পৃথিবীর জমিনে যদি বেঁচে থাকে তাহলে আমাদের নেতৃত্ব চলবে না, আমাদের মুরলি চলবে না, আমাদের নেতাগিরি দাদাগিরি চলবে না। এই সালেহ নবীকে কি করে মারা যায়, এই সালেহ নবীকে কি করে হত্যা করা যায়। তাদের মধ্যে কিছু নেতা বলল, না না না, সালেহ নবীকে মারার পূর্বে সালেহ নবীর উটনিটাকে মেরে দিতে হবে, কারণ তার উটনির কারণে আমাদের দেশের মানুষেরা তারা ইসলাম ধর্ম গ্রহণ করে না, সালেহ আলাইহিস সালামের উপরে ঈমান নিয়ে এসেছে, ঈমান নিয়ে এসে মুসলমান হয়ে যায়। তাহলে এই যে আমাদের পথের কাঁটা এটাকে দূর করে দিতে হবে। তারা আপনার বড় আপনার আলোচনায় বসলো, মিটিং ফয়সালা হলো। ওই যে নেত্রী ছিল এটা বলল, ও আমার গোত্রে মানবেরা শোনো, তোমাদের আমি অফার করতেছি শোনো, আমি যে আমি তোমাদের নেত্রী, আমার 4 মেয়ে আছে, 4 মেয়ে তারা হলো সুশ্রী সুন্দরী লাবণ্যময়ী সুন্দরী, যাদের চোখগুলো আপনার টানা টানা পটল চেরা চোখ, যাদের ঠোঁটগুলো গোলাপের পাপড়ির মতো, যাদের মুখমণ্ডলটা মনে হয় ডোয়াশের কমলা লেবুর মতো, এত সুন্দর চেহারা তাদের। এই মেয়ে আমার 4টা রয়েছে। ওগো আমার দেশের মানুষেরা, ওগো আমার জনগণেরা, যদি ওই সালেহ নবী তিনার উটনিটা তোমরা মেরে দিতে পারো, উটনিটা যদি হত্যা করে দিতে পারো, যে পারবে শোনো তার সঙ্গে আমার 4টা মেয়ের যেটা পছন্দ হবে আমি ওই মেয়ের বিয়ে দিয়ে দেব। যুবক ছেলে যদি দেখে একটা গ্রামে সুন্দরী হয়ে আছে, বুঝছেন কিনা, দেখবেন ওর ওই পাড়াতে কাজ নাই, তাও কখনো চা খাওয়ার বাহানাতে একবার যাবে, একবার ক্যারাম খেলার বাহানায় যাবে, একবার দেখা যাবে বন্ধুর বাড়ি যাচ্ছে বলে যাবে, বুঝছেন কিনা, ও বারবার যাবে। আর একবার করে দেখতে পেলি মনের এনার্জি বেড়ে যায়, শান্তি চলে আসে, নাকি দেখতে পেলি। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন যুবক যুবতীর ভিতরে আমার আল্লাহ তাআলা এমন আকর্ষণ দিয়েছে, যখন যুবক যুবতীকে দেখবে, যুবক যুবতীকে যখন দেখবে, যুবতী যুবককে দেখবে, আমার আল্লাহ তাআলা তাদের মধ্যে এমন আকর্ষণ সৃষ্টি করে দেয়, তাদের এক অপরে নিজে আপনার এক অপর স্থির থাকতে পারে না। আমার আল্লাহ তাআলা বলে, তবে যুবকদের চাইতে এই ছেলেদের চাইতে মেয়েদের ইউনিটি পাওয়ার আল্লাহ বাড়িয়েছে বেশি। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে মেয়েদের দ্বারা পৃথিবীকে সাজিয়েছে, আবার মেয়েদের দ্বারা পৃথিবীতে প্রথম ফাসাদ তৈরি হয়েছে, পৃথিবীতে ঝামেলা তৈরি হয়েছে, পৃথিবীতে মারামারি তৈরি হয়েছে। ও মুসলমানেরা, এই জমিনের বুকে প্রথম যে ঝামেলাটা হলো ওটা আপনার হযরতে আদম নবীর ছেলে, একটার নাম হলো হাবিল, একটার নাম হলো কাবিল। হযরতে
হাবিল হযরতে আদম সাফিউল্লাহর ছেলে এই হাবিল ও কাবিল যারা আপনার শুধুমাত্র মেয়ের কারণে শুধু আপনার মেয়ের কারণে তারা প্রথম দুনিয়ার বুকে মার্ডার করে দিয়েছিল আমার আল্লাহ তাআলা আমার রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার বান্দারা পৃথিবীর জমিনে মেয়ের কারণে ফাসাদ তৈরি করেছে মেয়ের কারণে ঝঞ্ঝট তৈরি করেছে এই মেয়ের জন্য দুনিয়াতে মারামারি ঝামেলা হয় আবার এই মেয়ের কারণে পৃথিবীতে শান্তি বিরাজমান করে আমার আল্লাহ তাআলা বলছেন বান্দারে এই মেয়েদের আমি দাম এত দিয়েছি আমার মা বোনদের এত সম্মান আল্লাহ দিয়েছে আমার নবী বলছেন পৃথিবীতে সোনার চাইতে দামি পৃথিবীতে হীরার চাইতে দামি পৃথিবীর সব বস্তুর চাইতে দামি সেটা অন্য কোনো জিনিস নয় সেটা হলো একজন নেককার পরেজগার দিনদার ঈমানদার মা ও মা আমার আল্লাহ বলে ও আমার বান্দি কান খুলে শোনো তোমরা আমি আল্লাহ আমার আনুগত্য স্বীকার করো আমার নবী পাক রাসূল পাক দুনিয়ার বুকে তিনার কন্যা সন্তান দ্বারা পৃথিবীতে দেখিয়ে দিয়েছেন আমার নবী পাকের কন্যা মা ফাতিমা তুজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির বেলারি মা ফাতিমা তুজ-জাহরা ও আমার মা ও আমার খালা শুনে যান রাত্রি বেলা আমার ফাতেমা দুনিয়ার বুকে কেমন করে জীবন যাপন করেছে আমার মা ফাতিমা তুজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার বাড়িতে একদিন দুই দিন তিন দিন কোনো উনুন জ্বলে না চুলহা জ্বলে না খাবার তৈরি হয় না আমার নবী নন্দিনী মা ফাতিমা তুজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আলীকে ডাক দিয়ে বললেন ও আমার প্রাণপ্রিয় স্বামী আমি নিজে তিন দিন খেতে পাই না এজন্য আমি দুঃখিত নয় আমি চিন্তিত নয় আমি কোনো টেনশন করি না কিন্তু আমার প্রাণপ্রিয় স্বামী আমার কচি বাচ্চা হাসান ও হুসাইন তারা তিন দিন ধরে খেতে পাইনি আমার আল্লাহর বান্দা আল্লাহর ওলি হযরতে আলী তিনি আপনার কর্মের জন্য বেরিয়ে গেলেন তিন দিন পর কাজ কর্ম করে কিছু আপনার জব নিয়ে আসলেন শুকনো জব মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পিশাই করে রুটি তৈরি করলেন আমার নবী পাক সাহেবে দজা তিনার কন্যা মা ফাতিমা তুজ-জাহরা রুটি বানায়া স্বামীকে দিলেন ছেলেদের দিলেন মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে মুখে দিতে গেছেন এমন সময় কে যেন আওয়াজ দেয় কে যেন আওয়াজ দেয় আমার মা ফাতেমা বললেন হাসান একটু দেখো কে যেন আওয়াজ দেয় আমার ফাতিমা তুজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার সন্তান হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন দরজা খুলে দিলেন তিনি বললেন ওগো আমার আম্মি জান একটা লোক একটা মানুষ তিনি আপনার সায়েল তিনি ভিক্ষা চাইতেছেন তিনি বলতেছেন আমি ক্ষুধার্ত খেতে পাই না আমার নবী নন্দিনী মা ফাতিমা তুজ-জাহরা তিনি তিন দিন না খেয়ে তিনার খাবার যেটা খেতে ছিলেন তিনার অংশের যে রুটি খানা তিনি বললেন হাসান যাও আমার আল্লাহর বান্দাকে দিয়ে দাও আল্লাহর বান্দা এই রুটিটা না খেলে আমার আল্লাহর ইবাদত করতে পারবে না আমার মা ফাতিমা তুজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে না খাইয়ে মানুষকে খাবার দিয়েছেন ও মুসলমানেরা আমাদের পৃথিবীর জমিনে এমন অনেক মা আছে যারা নিজে না খায়া মানুষকে খাওয়ায় মানুষকে খাওয়ানো ভালোবাসে কারণ আমার নবীজি বলেছেন বুখারী শরীফ প্রথম খণ্ডে হাদিস কানা এসেছে আমার নবী বললেন তুতঈমুত তাআম আমার নবী বললেন ভোকাকে খাবার খাওয়ানো ক্ষুধার্তকে খাবার খাওয়ানো এটা হলো সবচাইতে বড় ইবাদত জোরে বলি সুবহানাল্লাহ ওগো মা জননী কাল কিয়ামতের মাঠে আমার আল্লাহ আমার রব্বে কায়নাত রব্বুল আলামিন এই আপনার ইবাদতের কারণে আমার আল্লাহ তাআলা জান্নাত নসিব করে দেবে ওগো আমার পৃথিবীর জমিনে বাবাজি সোনার চাঁদ ভাইরা আমার আল্লাহ বলা বাবাজি
বোনেরা শোনো, এই পৃথিবী আমার আল্লাহ তাআলা কিছুদিনের জন্য রেখেছেন। এই পৃথিবীতে আমরা এসেছি মাত্র কয়েক ঘন্টার মেহমান হয়ে এসেছি। দুনিয়াতে আমরা যদি চতুর্দিকে তাকাই দেখবো আমার বাবা চলে গেছে, আমার মা চলে গেছে, আমাকেও কোনোদিন চলে যেতে হবে। যে মা কবরে শুয়ে শুয়ে চাতক পাখির নাই তাকায় আছে, ওগো আমার বাবজি, ওগো আমার সোনার চাঁদ ভাইরা, ওগো আমার মায়েরা, আমার আল্লাহর বান্দা বান্দিরা কবরে শুয়ে শুয়ে কাঁদে আর বলে আল্লাহ আমার ছেলে দুনিয়াতে রেখে এসেছি, আমার মেয়ে দুনিয়াতে রেখে এসেছি, আমার স্বামী দুনিয়াতে রেখে এসেছি, আমার আত্মীয় স্বজন দুনিয়াতে রেখে এসেছি। আমি কত না কষ্ট করেছি রে মাওলা, আর আজকে মরে গেলাম, দুনিয়া থেকে চলে গেছি, আল্লাহ আমাকে সব ভুলে গেছে। ওগো মুসলমানেরা, আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন বলেন তোমার পিতার জন্য পৃথিবীতে তুমি ইবাদত করে আল্লাহর কাছে দোয়া করো, তোমার পিতার জন্য, তোমার মাতার জন্য, তোমার আত্মীয় স্বজনের জন্য তুমি আল্লাহ পাকের কাছে দোয়া করো, তুমি দান খায়রাত করো। আমার নবী বলেছেন দুনিয়ার মানুষ শোনো, যদি শুধু তাই নয় তোমাদের উপরে বিপদ চলে আসে, তোমাদের উপরে মুসিবত চলে আসে, আমার আল্লাহ তাআলার নবী বললেন আস-সাদাকাতু তারাদ্দুল বালা, নবী বললেন সাদকা করো, তোমরা দান করো, খায়রাত করো, আবার আল্লাহ তাআলা তোমাকে বিপদ থেকে বাঁচায়া নেবে। ও মুসলমানেরা, আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনি বলছেন বান্দারে তোমরা, আমি আল্লাহ আমাকে ভালোবাসো, আমার নবীকে ভালোবাসো। আমার আল্লাহ দুনিয়ার মানুষকে বলেছেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার আল্লাহ বলছেন বান্দারে যদি আমাকে ভালোবাসতে চাও আমার নবীর ইত্তেবা করো, আমার নবীর গোলামি করো। আমার নবীকে নবীর সাহাবীরা কেমন ভালোবেসেছে, ও আমার বাপজি, ও আমার সোনার চাঁদ ভাইরা কান খুলে শোনো, আমার নবী পাক তিনি যুদ্ধের জন্য বেরিয়ে গেছেন, আল্লাহর নবী তিনি যুদ্ধের জন্য রেডি হয়ে গেছেন। নবী বলছেন কে গেছো মুসলমান, তোমরা যুদ্ধের জন্য রেডি হয়ে যাও। নবীজির ডাকে সাড়া দিয়ে তারা সাহাবীরা রেডি হয়ে গেলেন। দেখা গেল একটা সর্বশেষে একটা মহিলা ছুটতে ছুটতে নবীজির দরবারে হাজির। আল্লাহ নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো পৃথিবীর জমিনে স্বামী নেই, ইয়া রাসূলুল্লাহ স্বামী আমার দুনিয়া থেকে চলে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী পৃথিবীর জমিনে আমার কোন যুবক ছেলে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি যুদ্ধের ময়দানে যান, আপনাকে সহযোগিতা করব, আপনাকে হেল্প করব, এমন সামর্থ্য আমার নাই। আমার নবী বলছে ও আমার উম্মাহ তিনি বলো তুমি কি বলতে চাও। আমার নবীজির দরবারে কেঁদে কেঁদে পাগল হয়ে যায়। মেয়েটা বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী এই যে আমার কোলে ছোট্ট বাচ্চা, এই বাচ্চাটা আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যান। আমার নবী বলছেন ও আমার উম্মাহ তুমি এই ছোট কচি বাচ্চাটা নিয়ে কি হবে, তোমার ছোট বাচ্চা যুদ্ধ করতে পারবে না, বরঞ্চ তাকে নিয়ে গেলে আরো দুটো মানুষ তার সেবায় লেগে যাবে, তাকে নিয়ে গিয়ে বিপদে পড়া যাবে। মেয়েটা কাঁদছেন আর বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার আল্লাহ বলেছে আপনার ইত্তেবা যদি না করা যায়, আপনাকে ভালোবাসা যদি না যাওয়া যায়, আপনাকে যদি না পাওয়া যায়, আমার আল্লাহকে পাওয়া যাবে না। ওগো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার কচি বাচ্চাটা যুদ্ধের ময়দানে নিয়ে যান। আমার কচি বাচ্চা দিয়ে কি হবে ইয়া রাসূলুল্লাহ? কাফের বেঈমানের তীরগুলো যখন আসবে, কাফের বেঈমানরা তীরগুলো যখন ছুড়বে আপনার দিকে ধেয়ে যখন আসবে গো নবী, আপনি তখন আমার বাচ্চাটাকে ঢাল স্বরূপ ধরে দেবেন, ঢাল স্বরূপ তৈরি করে নেবেন নবী। আমার বাচ্চার শরীরে ওই তীরগুলো লেগে যাবে, আমার বাচ্চার শরীরের গায়ে তীরগুলো নিক্ষেপ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী
আমার বাচ্চা ঝাঁঝরা হবে আর আমার নবী সুরক্ষিত থাকবে, আমার নবী বেঁচে যাবে। এটাই হলো আমার মনের আশা, এটাই আমার মনের আকাঙ্ক্ষা। আমার আল্লাহর নবী বলতেছে, ও আমার উম্মতনি কেঁদো না, কেঁদো না, আমি রাসূলুল্লাহ তোমার ভালোবাসা বুঝে গেছি। ওগো আমার উম্মতনি শোনো, আমার আল্লাহ তোমাকে কবুল করে নিয়েছে। আমার নবী বললেন, দুনিয়ার মানুষরে তোমরা আমাকে ভালোবাসবে কত? আমার নবী বলেছেন, ও দুনিয়ার বুকের মানুষ শোনো, লা ইউমিনু আহাদুকুম, আল্লাহর নবী বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বললেন, তোমাদের মধ্যে কেউ মুমিন হবে না, মুত্তাকি হবে না, যতক্ষণ পর্যন্ত আমি নবী আমাকে বাবার চাইতে বেশি না ভালোবাসা যাবে, মায়ের চাইতে বেশি ভালোবাসা না যাবে, সারা দুনিয়ার মানুষের চাইতে আমি নবী আমারে ভালো না বাসবে, ততক্ষণ মুমিন হতে পারবে না। আর মুমিন না হলে আমার আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। ওগো মুসলমানেরা, আমরা যারা এসেছি আমার নবীকে ভালোবাসি কি বাসি না? কারা কারা ভালোবাসেন হাত উঠিয়ে বলুন, ইয়া রাসূলুল্লাহ। আমরা সকলে নবীকে ভালোবাসি, আমরা আল্লাহকে ভালোবাসি কিনা? আমরা কোরআনকে কজন ভালোবাসি বলি ইয়া রাসূলুল্লাহ? ও মুসলমান, কোরআনকে ভালোবাসতে হবে, নবীকে ভালোবাসতে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে, আল্লাহর ঘর মসজিদকে ভালোবাসতে হবে। আমার নবী জগতের মানবকে জানিয়ে দিলেন, ও পৃথিবীর জমিনের মানুষ শোনো, আল মসজিদু বাইতুল্লাহ আল মাদ্রাসাতু বাইতি। আমার নবী বললেন, ও পৃথিবীর জমিনের মানব শোনো, আল্লাহর নবী বললেন, ও দুনিয়ার বুকের উম্মত উম্মতানি শোনো, আমি নবী তোমাকে জানিয়ে দিলাম, আল্লাহর ঘর তা হলো মসজিদ আর আমার ঘর সেটা হলো মাদ্রাসা। আমার নবী বললেন, আল্লাহর ঘরকে ভালোবাসো, আল্লাহর ঘরকে মহব্বত করো, কিয়ামতের মাঠে তোমাকে ওই ঘর সাক্ষী দেবে, আল্লাহ আমাকে ভালোবেসেছিল, আমাকে মহব্বত করেছিল, আমার ভিতরে গিয়ে নামাজ আদায় করেছিল। ও মুসলমানেরা, আমার আল্লাহর বান্দা আমি দেখতে চাই আমার নবীর মহব্বতে ওই মেয়েটা নিজের বাচ্চাকে দিয়ে দিয়েছিল, নিজের বাচ্চাকে ঝাঁঝরা করতে দিয়েছিল। আমি নিজের বাচ্চা দিতে বলি না, ওই মেয়েটার মতো জীবন দিতে বলি না, ওই মেয়েটার স্বামী জীবন দিয়েছিল, তার জন্য আমি আপনাকে জীবন দিতে বলি না। ও মুসলমানেরা, আল্লাহর বান্দা কে আছে কোরআনকে ভালোবাসে, নবীকে ভালোবাসে, আমার আল্লাহকে ভালোবাসে? একটা ব্যক্তি হাত উঠাতে হবে, বলে মাওলানা আল্লাহর ঘর মসজিদে আমি মাত্র 20,000 টাকা দান করব। আছে কোন আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দি আছে? বলবেন মাওলানা রাত্রি গভীরে মাত্র 20,000 টাকা আমার আল্লাহ পাকের ঘরে দেব। আমার আল্লাহর কোন বান্দা বান্দি দেখতে চাই আর একটা 10,000 দেখতে চাই। ও মুসলমান, আপনারা যারা আছেন প্রত্যেকটা মানুষকে মাত্র 1,000 করে দেখতে চাই। আমার আল্লাহর কোন বান্দা আছে, কোন বান্দি আছে? বলবে মাওলানা মনিরুল ইসলাম তাহসিনী চতুর্বেদী, জান আপনাই 10,000 দিলাম। কি নাম? সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, জোরে বলুন নারে রিসালাত। সিটু খান 5,000 টাকা দাতা, সিটু খান 5,000 টাকা দাতা বলি জিন্দাবাদ। একটু দোয়া করে আল্লাহুম্মা আমিন। ও রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া পরওয়ারদিগারে আলম মাওলা, এখানে তোমার বান্দা শুধু আছে তা নয় আল্লাহ, এখানে কোটি কোটি তোমার ফারিস্তারা বসে আছে। আল্লাহ গো, তোমার ফারিস্তারা আজকে তারা সাক্ষী রয়ে গেল। আল্লাহ গো, তোমার ঘর মসজিদে প্রথম নম্বর তোমার একজন বান্দা যার নাম সিটু খান, আমার বড় পেয়ারা ছেলে,
আমি ছেলেটাকে বড় ভালোবাসি। শুধু তাকেই নয়, মুসলিম পাড়ার প্রতিটা ছেলেকে, প্রতিটা বাবাজিকে, প্রত্যেকটা মা খালাকে হৃদয় থেকে ভালোবাসি। ওগো আমার আল্লাহ, তারাও আমাকে ভালোবাসে, তার প্রমাণ দেখেছি। ওগো আমার আল্লাহ তাআলা, তোমার নবীর ঘর, তোমার ঘর মসজিদে প্রথম নম্বর 5,000 টাকা দিয়েছে। আল্লাহ গো, তার দানের বরকতে তার ব্যবসাকে আরো বাড়িয়ে দাও। আল্লাহ গো, যে মনের আশা আকাঙ্ক্ষা নিয়ে দিয়েছেন, আল্লাহ তার মনের আশা আকাঙ্ক্ষাকে পূর্ণ করে দাও। আল্লাহ, সিটু খান এই পৃথিবীর জমিনে যতদিন বেঁচে থাকবে ততদিন তারা হাতে তুমি অভাব দিও না। আল্লাহ, তোমার ঘরে যে প্রথম দান দিয়েছে গো আল্লাহ, আল্লাহ তার মনের আশা পূর্ণ করে দাও। আল্লাহ, পৃথিবীর জমিনে যতদিন বাঁচবে ততদিন ঈমানের সঙ্গে বাঁচায়। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি নূর আরশিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। আমিন আমিন সুম্মা আমিন। বাহাক্কালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আমার ভাইজান বাবজিরা, আমার আল্লাহর কথা যারা মানেন, আমার আল্লাহ বলেছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল্লাহ বললে বান্দারে, আমি আল্লাহ তাআলা যা বানিয়েছি সব জোড়া জোড়া বানিয়েছি। আমার সিটু খান একটা দান করেছে। আল্লাহর কোন বান্দা আছেন, আল্লাহর কোন বান্দি আছেন, বলবেন মাওলানা আমি তার জোড়া হয়ে যেতে চাই। আছে না? কাল কিয়ামতের মাঠে এই দানের বরকতে আমার আল্লাহ তাআলা আপনাকে জান্নাত নসিব করে দেবে। কারণ এটা কারো অন্য কারো ঘরের জন্য চাওয়া হয় না, একমাত্র আল্লাহ পাক রব্বে কায়নাতের ঘর মসজিদের জন্য চাওয়া হয়। এ আমার মা বোনেরা, আল্লাহর বান্দা কে আছে বলতে পারেন?